আজকের বিষয়, আপনার মোবাইলকে ঈশ্বরের জায়গা দেবেন না। মোবাইল ব্যবহার করা কোনো পাপ নয়। এ সময় আপনারা মোবাইল দ্বারাই আপনি দেখছেন। মোবাইল ব্যবহার কোনো ভুল নেই। সমস্যা তখনই আসে যখন আপনি অপব্যবহার করেন, যখন আপনার ফোন আপনার সময়কে নষ্ট করে দেয়। যদি আপনি লিসেনিং বাইবেল শুনছেন, যদি আপনি কোনো প্রভুর দাসের ভিডিও দেখছেন, এতে কোনো খারাপ নেই। প্রবলেম এটাতে, যে ফোন আমরা ব্যবহার করি, আমাদের অন্যের সঙ্গে সম্পর্ক বানাতে আমরা লেগে থাকি। যতজন লোক রিপ্লাই করেছে তাদেরকে আমরা রিপ্লাই করি। রিপ্লাই করাতে কোনো প্রবলেম নেই। আপনার মনে হয় না যে সারাটা দিন আমরা চিটচ্যাট করতে আমরা ব্যস্ত থাকছি? ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা দেখতে থাকি যে কী নতুন এসেছে। কেউ আবার রিলস দেখতে আমরা ব্যস্ত থাকি। প্রিয় ভাই ও বোনেরা, ফোন ব্যবহার করাতে কোনো ভুল নেই, কারণ এই ভিডিওটা আপনি আপনার ফোন দিয়েই দেখছেন। ফোনে কোনো পাপ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি করছেন, কি দেখছেন, এটাই বিষয়। অনেক ভালো জিনিসও আসে, যেমন খ্রিস্টীয় মুভি আমরা দেখতে পারি, আমরা কোনো ওয়ার্শিপ সংও আমরা দেখতে পারি। এতে কোনো খারাপ নেই। প্রবলেম তখনই হয় যখন আপনার ফোন আস্তে আস্তে খারাপ বিষয়ের দিকে নিয়ে যায় আর আপনি তাই দেখেন। হতে পারে আজকে হয়তো অনেক লোক আছে যারা প্রভুতে শীতল হয়ে গেছে। কখনো পাস্টার অনেক পরিশ্রম করে থাকে, দিনরাত প্রার্থনা করে, মণ্ডলীতে দাঁড়িয়ে প্রচার করে, আর মণ্ডলী সেই প্রচারের দ্বারা আশীর্বাদ পায়। কিন্তু এখান থেকে গিয়ে আমরা এমন জিনিসের উপর ধ্যান দিই যে আগুনের উপর জল ফেলে দেওয়ার মতোই কাজ শুরু করে দেয়। আজ একটাই প্রশ্ন, আপনি কতটা সময় ফোনে কাটান? আমরা যদি দেখি, চার্চে চলাকালীন অনেকে ফোন ব্যবহার করেন, পাস্টার প্রচার করতে থাকেন, কিন্তু লোক চিটচ্যাটে ব্যস্ত থাকেন। আজ দেখুন আমাদের খ্রিস্টানিটি কোথায় গিয়ে পৌঁছেছে। আধ ঘন্টাও ঈশ্বরের বাক্যকে আমরা শুনতে পারি না। অনেকে পুরো দিন সেলফিতে আমরা ব্যস্ত থাকি। চার্চ শেষ হয়নি, বাক্য প্রচারও শোনা হয়নি। আপনি যদি জিজ্ঞেস করেন, বলুন আজকে কি শুনেছেন, তাহলে তারা বলবেন যে বাক্য ভালো ছিল, কিন্তু কি বিষয় নিয়ে বাক্য ছিল সেটা তারা বলতে পারে না। অনেক সময় দেখবেন তারা চার্চ শেষ হওয়ার পর তারা ভালো ব্যাকগ্রাউন্ড খোঁজে, তারপর সেলফি তুলতে তারা ব্যস্ত হয়ে পড়ে। তাদের কাছে প্রভু কিছুই নয়, তাদের চার্চ অ্যাটেন্ড করাটাই তাদের সব কিছু। কিন্তু সব কিছু চার্চ অ্যাটেন্ড করাই সব কিছু নয়। আমরা যেন ঈশ্বরের জন্য চার্চে যাই। আজ আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার সময় নষ্ট হচ্ছে না তো? অনেক কম সময় বাকি আছে। আমরা বাইবেলে দেখি, সেখানে লেখা আছে ন্যায় দরজার কাছে দাঁড়িয়ে। আমরা যদি দেখি যাকব তার 5:9, সেখানে লেখা আছে, ভাইরা, ঈশ্বর যেন তোমাদের দোষ না ধরেন, এই জন্য তোমরা একে অন্যকে দোষ দিও না। দেখো, বিচারক দরজার কাছাকাছি এসে পড়েছে, জাস্ট দরজা খুলতে বাকি, আর সবাইকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। আজ একটাই প্রশ্ন, কি করছি আমরা এই দিনে? আর আজ যদি আমরা এইগুলি না রুখতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা চার্চে আমাদের বোরিং ফিল করব। তখন চার্চে গিয়ে মনে হবে যে তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেলে ভালো, এবার আমি বাড়ি যাব। আমরা আরেকটি বাক্য দেখি, 2 তিমথেয় 1:7। সেখানে লেখা আছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমন রাখবার ক্ষমতা রয়েছে। যদি আপনি মনে করেন আপনার সেলফ কন্ট্রোল হারিয়ে গিয়েছে, তাহলে এই বাক্য নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন। প্রভু, তোমার বাক্যে লেখা আছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমন রাখবার ক্ষমতা রয়েছে। প্রভু, সেই পবিত্র আত্মার দ্বারা আমাকে পরিচালিত করো, আমি যেন ফোনকে ঠিকভাবে ব্যবহার করতে পারি এবং শিখতে পারি। এইভাবে আপনি প্রার্থনা করতে পারেন। সেলফি তোলা ব্যাপারে কোনো রকমই ভুল নয়, কিন্তু সেলফি তোলাতেই ভোল্টে বিজি রাখায় এটাই কিন্তু বেশি প্রবলেম, যা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজকে যদি আমরা
10-12 বছরে বাচ্চাদের মধ্যে দেখি, তাহলে আমরা এটা দেখতে পাইনি। কখনো আমরা ভেবে দেখেছি এই নেচার কোথা থেকে এলো? ফোন ব্যবহার করা কোনো পাপ নয়, কিন্তু আপনি ফোনে কি করছেন এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি এইভাবে চলি তাহলে আমরা প্রভুতে ঠান্ডা হয়ে যাব। ঈশ্বর আপনাকে ফোন দিয়েছেন যাতে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন। আপনি আপনার সময়কে নষ্ট হতে দেবেন না। আপনি সব কিছু ফিরে পাবেন, কিন্তু যে সময় চলে গেছে সেটাকে আপনি আর পাবেন না। তাই আপনি ঈশ্বরকে বেশি করে সময় দিন, ঈশ্বরের সাথে কথা বলুন, প্রার্থনা করুন, উপবাস করুন। তাতে ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করবেন।